তো হ্যালো বন্ধুরা, 2026-এ এসএসসি জিডি পরীক্ষা কে কে দিয়েছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের জন্য একটা বিশেষ আমি বলতে গেলে যে টেকনিক বা প্রসেস আমি তোমাদেরকে জানাবো। সেই ব্যাপারটা যদি তোমরা ফলো করো অবশ্যই তোমাদের চাকরি হবে। কারণ হচ্ছে এসএসসি জিডির জন্য অনেক ছেলে অনেক মেয়ে চেষ্টা করছে। তো পরীক্ষা ধরো পাস করে যাবে, ভালো ছেলে ভালো মেয়ে অনেকে আছে, কিন্তু তাদের কি হবে, এখন বলে দাদা ফিজিক্যাল আমি কি করে কি করবো, ফিজিক্যাল নিয়ে তাদের ব্রেন কাজ করবে না, শুধু রানিং করলাম না, হবে না চাকরি। নিয়মটা মানতে হবে। তুমি রানিং তো ধরে রানিংটাকে তুমি ভুলে যাও। মেন কথা হচ্ছে যে তোমাকে রাখতে হবে রানিং এর আগে আমাকে কোথায় বাদ দিতে পারে। প্রথম কথা হচ্ছে 1 নম্বর হাইট। হাইট 170-এর থেকে তোমার যদি একটুকু কম হয়ে যায়, এইটা ধরো আঙুলটা তো এখানে 170, এইটুকু যদি কম হয়ে যায় না, তোমাকে বাদ দিয়ে দিবে। তাহলে হাইট 170-এর জায়গায় 171 থাকাটা মানে জরুরি। তোমাকে বলো 10 টাকা বাসের ভাড়া, তোমার কাছে 11 টাকা, মানে 11 টাকা থাকলে কি ক্ষতি আছে? ক্ষতি নেই, কিন্তু 9 টাকা থাকলে তোমার ক্ষতি আছে। ঠিক সেরকম ব্যাপার, 170 বলেছে তো 171 হলে সব থেকে ভালো। চেস্ট 2 নম্বর অপশানে চলে যাও। চেস্ট হচ্ছে তোমার 80 সেন্টিমিটার। 80 থেকে যদি একটুকু কম হয় তুমি বাদ চলে যাবে, 80 থেকে যদি একটু বেশি হয় তোমার কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই, কিন্তু কম হলে কি আছে, তুমি গেটের বাইরে। ক্ষতিটা ভাবো, গেটের বাইরে তোমাকে একদম। এরপর ফুলাতে বলছে 5 সেন্টিমিটার, 3 নম্বর অপশন হচ্ছে ফুলানো। 5 সেন্টিমিটার যদি তোমাকে ফুলাতে বলে, তুমি দেখা গেল যে বাড়িতে 5 ফুলাচ্ছ, সেখানে একটু কম হয়ে গেল, কি হবে? গেটের বাইরে, বাদ, আনফিট। 5-এর জায়গায় তুমি যদি 6-7 ফুলিয়ে দাও, তোমাকে সেখানে নাম্বার কিছু দিবে না, কিন্তু তোমাকে কনফিডেন্স, তোমার গ্যারেন্টি থাকবে যে আমি পাস করতে পারবো। এরপর ওজনটা হচ্ছে, সবাই বলে যে দাদা কত লাগবে, 50-এর নিচে হলে ধরো ওজনটা সমস্যা আছে, আমি বলো 50-এর থেকে বেশি 60-এর মধ্যে থাকলে ঠিক আছে। এরপর লাস্টে হচ্ছে রানিংটা তার বলার কিছু নেই, যে দৌড়বে সে পাস করবে, যে দৌড়বে না তাকে আর কিছু বলার নেই। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।